গায়ে গায়ে মিলে যে একতাবদ্ধ ছিল দুটো দল, আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? আসলে তেল জল যেমন মেশে না, অবস্থাটা আসলে সেরকমই। ওদিকে ভারতীয়রা আমাদের বর্ডার এলাকায় তাদের সামরিক প্রস্তুতিকে জোরালো করছে, উপস্থিতিকে আরো জোরালো করছে। ভারতীয় রাজনীতিকরা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের যে কথাবার্তা ভারতকে কেন্দ্র করে, সেগুলো একটু সামনে বলবার অনুরোধ জানাচ্ছেন। এবং মূল কথা যেটা বোঝা যাচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটাতে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তাদের অসন্তুষ্ট আগের চেয়ে একটু বেশি মাত্রায় প্রকাশিত হচ্ছে। একটা সময় মনে হয়েছিল যে তারা চায় নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে, মুখে তারা সে কথা বলছে বটে, কিন্তু এটা মোটামুটিভাবে এখন বোঝা যাচ্ছে যারা তারা এই সরকারের সঙ্গে যেমন কমফোর্টেবল নয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে তাদের দিক থেকেও ভারতের সঙ্গে এনগেজমেন্টের কোনো উদ্যোগ আসলে নেই। সেটা তাদেরকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে, এটা ভারতীয় পক্ষ থেকে বোঝা যাচ্ছে। ওদিকে এনসিপি বলছে যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্টের ইস্যু থাকতে পারবে না, তাদের কথাটা আবার পরিষ্কার। বিএনপির যেমনটা চাওয়া যে নোট অফ ডিসেন্টের বিষয়টা নোট অফ ডিসেন্ট হিসেবেই থাকুক, কিন্তু এনসিপির বক্তব্য তার এই বিষয়ে রিজিড কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। সো একদিকে জামাত, অন্যদিকে এনসিপি, আরেকদিকে আওয়ামী লীগ, সব মিলিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ, সেই উত্তরণকে একটা অনিশ্চয়তায় নিয়ে যাবার চেষ্টা অব্যাহত রেখেছে। বিএনপি বুঝে হোক না বুঝে হোক এই ফাঁদে পা দিয়েছে। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোথায় আসলে বাংলাদেশ যাচ্ছে, এই প্রশ্নটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, বারে বারে বলি যে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ যত দ্রুত হয় তত মঙ্গল, যত দ্রুত একটা নির্বাচন হয় তত মঙ্গল, এবং সেই নির্বাচন যেন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এই সরকারের অধীনে আমি আসলে সেরকম কোনো নির্বাচন দেখি না। আমি তাদের খারাপ ভালো কিছুই বলতে চাইছি না, কিন্তু এটা প্রমাণিত যে এটা তারা করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি উচ্চ আদালতে ঝুলে আছে, হিয়ারিং চলছে, রায়ও হয়তো হবে। যদিও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে যদি হাইকোর্টের রায় অনুসরণ করে অ্যাপিলেট ডিভিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে, তাহলেই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে না, ফেরত আসবে সংসদে মধ্য দিয়ে। আমার মনে হয় এই কথা ঠিক নয়। যারা কথা বলছেন তারা এই প্রশ্ন তোলেননি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আদালতের মাধ্যমে, সংসদের মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল, আদালত যেটাকে পুনঃপ্রতিষ্ঠা করলো, এবং যেটার কার্যক্রম বা অ্যাকশন আমরা সাম্প্রতিককালও একাধিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সংসদ প্রয়োজন হয়নি। তো সেখানে যদি এটা প্রয়োজন না হয়, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কেন দরকার হবে, এই প্রশ্নটা থাকলো। কারণ আইন এক এক সময় এক এক রকম হতে পারে না, সিদ্ধান্ত আদালতের কিংবা সংসদে এক এক সময় এক এক রকম হওয়া সম্ভব নয় বা করা যায় না। কাজেই সেটা একটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের সামনে অপশন যে একটা যত দ্রুত ভালো নির্বাচন করবার জন্যে তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রবর্তন করা, একটা নতুন সেটের মাধ্যমে যত দ্রুততম সময়ে সম্ভব বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনটা করা দরকার। একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এবং যেই নির্বাচন এর মধ্য দিয়ে যারা এই ক্ষমতায় যাবেন তার একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে থাকবেন, যেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তেমনভাবে উঠবে না, দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। সেটা যদি থাকে যে কোনো সরকার, যে দলের হোক, সেটা বিএনপি,
বা অন্য যে কোনো দলের হতে পারে, হলে মানুষ যাদেরকে ভোট দিয়ে বসাবে তারা একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে 5 বছরের জন্য